বিকেলবেলা ছাদের ওপর থেকে কত সুন্দর লাগছে দেখো। মাঠটা পুরো সবুজ হয়ে আছে, চারিদিক সবুজ। এই দেখো। আর এখন আমি গাছের মধ্যে দিব জল। তো আমার এই দেখো বেল ফুলের গাছটাতে ছোট ছোট অনেক কুঁড়ি এসেছে। এখন এই গ্রীষ্মকাল এলো, অনেক ফুল ফুটবে। এই দেখো অনেক কুঁড়ি এসেছে। এখন গাছগুলোই জল দেবো। প্রত্যেক দিন জল না দিলে কি হচ্ছে বলো তো, গাছগুলো সব মরে যাচ্ছে। অনেক কটাই বেল ফুলের গাছ আছে, তো এই বেল গাছটাতে, হ্যাঁ বেল গাছটাতে অনেক কুঁড়ি এসেছে। ছোট ছোট ফুল, কিন্তু সুগন্ধে একদম ভর্তি করে দেবে। একটা ফুলেই বাজিমাত, এত সুন্দর সেন্ট হয় ফুলগুলোর। দেখুন মাঠটা পুরো সবুজ হয়ে আছে। তো আমি গাছগুলোই জল দিয়ে নিই। আর এই যে টবের গাছগুলো দেখছো কেমন শুকিয়ে আছে, দেখেছো? এই দেখো, এই একটা ফুলের গাছ, জবা ফুলের গাছটায় জল দেওয়া হয়নি, কুঁড়িগুলো একদম শুকনো হয়ে আছে। আর এই ফলে এই হলুদ জবাটা, এই দেখো এই হলুদ জবাটা নতুন লাগিয়েছি, একটাই ফুল ফুটেছে। কি সুন্দর ফুলের কালারটা, কি সুন্দর হয়েছে। এই দেখো, তো এখন এই গাছগুলোই জল দেবো। একটু জলটাই টবের মধ্যে কীভাবে মাটিগুলো ফেটে গেছে, দেখছো কীভাবে ফেটে গেছে মাটিগুলো। তো এখন গাছগুলোই জল দিয়ে দিই। এদিকে অনেক কটাই জবা ফুলের গাছ লাগিয়েছি। এগুলো সবই জবা ফুল। একটা ওখানে আছে, একটা সাদা জবা আছে। আর এই গাছটা একদম বড় বড় জবা হয়, লাল রঙের বড় জবা, খুব সুন্দর জবাগুলো। জল নিয়ে এলাম, এবার গাছে জলগুলো দিয়ে দিব। এটা সেই চাইনা টগর, ছোটো চাইনা টগরের গাছ। আর এটা তো বললাম জবা ফুল। এই দেখো হলুদ, দেখেছে? হলুদ ফুলটা এত সুন্দর হয়েছে, কালারটা দারুণ সুন্দর। এর আগেও একটা গাছ লাগিয়েছিলাম এই গাছটা, কিন্তু হয়নি কেন জানি না, গাছটা মরে গেল। এটা আবার নতুন এনে লাগিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর সকাল থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরুই করতে পারিনি, নানা কাজে ব্যস্ত ছিলাম। তো বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো বিকেলে তো দেখালাম তোমাদের, গাছে জল দিলাম, গাছগুলো কিভাবে শুকিয়ে গেছিলো। তো যাই হোক, বিকেলে যখন জল দিতে গেলাম তখন দেখলাম আকাশে খুব মেঘ করেছে, কিন্তু বৃষ্টি তো হলোই না, ছিটে ফোঁটা কয়েক ফোঁটা হলো। যাই হোক, আমি গাছে জল দিয়ে এসেছি। আর যদি জলটা না দিতাম মেঘ দেখে, তাহলে গাছগুলো আরও অর্ধেকটা করে মরে যেত। তো জল দিয়ে এলাম, তারপর সন্ধে বাতি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে রাত্রি হয়ে গেছে, রাত্রির জন্য এখন ডিনার বানাবো। তো ডিনারে ছেলে তো আজকে রুটি খাবে না, তার জন্য আজকে ভাবলাম গোলা রুটি করবো। আর আজকে এমনিতেও মা আর ছেলেই আছি, মানে দুজন মিলেই খাবো। আর ছেলের বাবা, ওর আজকে ফিস্ট আছে, ও বাইরে খাওয়া দাওয়া করবে। তো চলো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমি আমার ডিনারের জন্য গোলা রুটিটা বানিয়ে নিই। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আটা, নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই লবণ, অল্প করে একটু লবণ নেব। জল দিয়ে পাতলা করে এটা একটু গুলে নেব। আর গোলা রুটিটা খেতে বেশ ভালোই লাগে। প্রত্যেকদিন একই রুটি খেতে ভালো লাগে না, প্রত্যেকদিন রুটি হয় রাত্রে, আর রুটিটা খেতে অতটা ভালো লাগে না। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটাকে গুলে নিলাম। কি বলো তো, গোলা রুটিতে না আমি আবার বুঝতে পারি না জল কতটা লাগবে। আর বেশি জল হয়ে গেলে পরেও আবার পাতলা হয়ে যাবে, আর অল্প জল হলে তো হবেই না।
আমার মোটামুটি আটাটা গোলানো হয়ে গেছে। তো এখন আমি এটা 5-10 মিনিট একটু রেখে দেব, তারপর গোলা রুটিটা করে নেব। তো আটাটা আমার গোলানো হয়ে গেছে, এই দেখো এইরকম হবে। তো এবার একটু করে নিই। আর এই গোলা রুটিটা কী বলো তো, সাদা তেলে খেতে ভালো লাগে না, সর্ষের তেলে ভাজলে পরে বেশি ভালো লাগে। তো এটা আজকে আমি সাদা তেলে ভাজবো না, সর্ষের তেলেই ভাজবো। আর এখানে চাটুটা আমি বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। সর্ষের তেলে খেলে এটা বেশি মানে খেতে বেশি টেস্টি হয়, কিন্তু সাদা তেলে অতটা ভালো লাগে না। সাদা তেলে পরোটা, লুচি এইগুলোই ভালো লাগে। চলো, আমার এটাও গরম হয়ে গেছে, এবার আমি এগুলো আমি এটা হাত দিয়েই করি, হাত দিয়ে না করলে না, এটা আমি হাত আর তলাটা দিয়ে যেটা করে সেটা আমার কাছে হয় না, ভেঙে যায়, তার জন্য হাত দিয়েই করে দিচ্ছি। হাতের মধ্যে দিয়ে বেশ সুন্দর হয়। আর যদি হাতার তলাটা দিয়ে বা চামচ দিয়ে করি তাহলে দেখেছি ভেঙে যায়, আমার কাছে ঠিক মতন হয় না। তো যা যখন খাবো বলেছি তখন তো করতেই হবে। চলো আমি এইভাবে গোলা রুটিগুলো একটা একটা করে ভেজে নিই। এইভাবে একটা একটা করে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই দেখো, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার তো রুটি পরোটার থেকেও এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। একটু টাইম লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো আমি একটা একটা করে ভেজে নিই, আমার অনেক কটাই ভাজা হয়ে গেছে। তো চলো আমার এগুলো তো ভাজা হয়ে গেল, এবার একটু অল্প করে একটু সুজি করে নিই তাড়াতাড়ি, অনেকটাই রাত্রি হয়ে গেছে। শুধু তো আর খাওয়া যাবে না, একটু সুজি করতে হবে, তো একটু সুজি করে নিই। তো আমার সব কিছু বানানো হয়ে গেল, গোলা রুটি করে নিলাম আর তার সাথে একটু সুজিও করে নিলাম। তো ডিনারের আমার এদিকটা সব কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো ডিনারটা বানাতে অনেকটাই রাত হয়ে গেল, তো চলো এখন খাবারটা খেয়ে নিই আর থালাটাও তার সাথে সাজিয়ে নিই। আমি আর আমার ছেলে খাবো। তো এই দেখো গোলা রুটি যেটা করলাম, আর করলাম গরম গরম সুজি, আর দিনের একটু আলু পটলের তরকারি ছিল। এই তরকারি দিয়ে আজ আমি আর আমার ছেলে রাতের ডিনার করে নেব, আর সাথে কটা শশা নিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমাদের আজকে রাত্রে খাওয়া দাওয়া। তো এখন খেয়ে নেব মা ছেলে মিলে। তো চলো আমরা খেয়ে নিই, আর আমার ছেলেকেও দিয়ে দিই, একসাথেই খেয়ে নিই। আর অনেকটাই রাত হয়ে গেছি, আর সন্ধেবেলায় মনে হলো যেন বৃষ্টি হবে, কিন্তু তখন মেঘ ডাকাডাকি করলে এত মনে হলো প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। এখন আবার মেঘ ডাকছে, দেখি রাত্রে বৃষ্টি হয় কি না। তো চলো আমরা রাতে খাওয়া দাওয়া শুরু করে দিই, আর তোমাদের
কাজ কি হলো, তোমাদের কাজটা হলো আমার ভিডিওকে লাইক করা, শেয়ার করা আর কমেন্ট করা, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুগুলো আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো এখনকার মতন আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে শুভরাত্রি জানাই, আর তার সাথে টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি এখন খাওয়া দাওয়া করে নিই।